মহব্বত করবে ওই যে গিটার চালায় আমি কি নাম তো আমার বিয়ের সামনে জানি আমি বললাম হায় হায় যুবক তোমাদের যদি এই অবস্থা হয় তোমার তো নিজের সব শেষ তুমি অবদান রাখবা কিভাবে যুগে যুগে তো যুবকেরা যে অবদান রেখেছে ইসলামের পতাকা যুবকেরা উত্তোলন করেছে ঠিক কিনা বলা হয় ও যুবক তোমার যদি মহব্বত হয় এত বড় পাপিষ্ট শাহরুখ খানের সাথে তোমার যদি মহব্বত হয় এত বড় পাপিষ্ট সালমান খানের সাথে এত বড় পাপিষ্ট সাইয়ুদ মমতাজের সাথে তোমার যদি মহব্বত হয় এত বড় বেয়াদব অসিদ্ধ আইয়ুব বাচ্চুর সাথে তো মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিস শরীফ তুমি শুনে নাও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من احب দুনিয়াতে যে যাকে মহব্বত করে আসর তার সাথে হবে বলার সাথে সাথে সমস্ত আল্লাহ নবীর সাহাবা তারাইয়া স্লোগান দিতেছিল বলেন সুবহানাল্লাহ। নবীজির খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আল্লাহ নবীর সাহাবাদেরকে এত খুশি হইতে আর কখনো দেখি নাই যখন নবীজি বলেছেন যে তাকে মহব্বত করবে হাসর তার সাথে হবে। আমি জিজ্ঞাসা করলাম সাহাবা তোমরা এত খুশি কেন? বলে তুমি কি জানো না আমার মা বাবার চেয়েও বেশি মহব্বত করি মুহাম্মদ রাসূলুল্লাহকে, চেয়েও বেশি মহব্বত করি মুহাম্মদ রাসূলুল্লাহকে, আমার স্ত্রীর চেয়েও বেশি মহব্বত করি আমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে, বেশি সমস্ত মানুষের চেয়েও বেশি মহব্বত করি মুহাম্মদ রাসূলুল্লাহকে। তখন নবীজি বলেছেন যে তাকে মহব্বত করবে আসর তার সাথে হবে 100 গ্যারান্টি আমাদের আসর মুহাম্মদ রাসূলুল্লাহ সাথে হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তাকবীর দিতেছে তারা তাকবীর আল্লাহু আকবার তারা তাকবীর আল্লাহু আকবার মানে ইনশাআল্লাহ তখন নবীজি বলেছেন আর ভুল হবে না আমাদের হাসর রাসূলের সাথে বলেই সুপারিশ করবেন বিনা হিসাবে জান্নাতে চলে যাবো। সুবহানাল্লাহ। আই যুবক তোমার যদি মহব্বত থাকে এত বড় পাপিষ্টদের সাথে আল্লাহ না করুক যদি তোমার হাসর হয় এত বড় পাপিষ্ট লোকগুলোর সাথে তুমি কি জান্নাতে যেতে পারবা?